লুট হচ্ছে বালি, খালি হচ্ছে নদীর বুক রোজ প্রকাশ্যে উত্তর দিনাজপুরের বিভিন্ন জায়গায়। উত্তর দিনাজপুরের করণদিঘি ও রায়গঞ্জ গা ঘেঁষে বয়ে গিয়েছে নাগর নদী। এই নদীর বালিতেই নজর বালি মাফিয়ার। দিনে দুপুরে দেদার তোলা হচ্ছে বালি, এতেই বিপাকে বৈধভাবে বালি খাদানের টেন্ডার পাওয়া ব্যবসায়ীরা। বালি মাফিয়াদের দৌরাত্মে আমরা বালির ব্যবসা ঠিকভাবে করতে পারছি না। বালি মাফিয়ারা দলুয়াখালী ঘাট এবং ভোপলা ঘাট দিনে রাতে এককভাবে ট্র্যাক্টরে করে বালি কাটছে। প্রশাসনের কাছে আমাদের আবেদন, আমাদেরকে যেন সহযোগিতা করে, বালি মাফিয়াদেরকে যেন বন্ধ করায়। নদীর বুকে নামানো হয় আর্থ মুভার, তারপর অবাধে বালি চুরি। করণদিঘির পূর্ব রাঘবপুর, পিপলা ঘাট, রায়গঞ্জের পাঁচ ভায়া ঘাট সহ বেশ কিছু জায়গায় এভাবেই দেদার বালি পাচার। বালি ব্যবসায়ীদের দাবি, এতে একদিকে রাজস্ব ক্ষতি হচ্ছে সরকারের, অন্যদিকে পাচার হওয়া বালি কম দামে বাজারে বিক্রি হওয়ায় মার খাচ্ছে তাদের ব্যবসা। নাগর নদীর ওপরে আমরা টেন্ডার করে বালি ব্যবসা করি। অবৈধভাবে বালি পাচারের জন্য আমরা ব্যবসা করতে পারছি না। বালি মাফিয়ারা দলুয়াখালী ঘাট, ভবলা, নীলকুঠি, পিপলা এই চারটি ঘাটে অবৈধভাবে ট্র্যাক্টরে করে দিনে রাতে বালি পাচার হচ্ছে। যাতে এই বালি পাচার বন্ধ হয় তার জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। করণদিঘিতে আমরা নিয়মিত অভিযান চালাই। আমাদের এখন যেই ডিউটি করা থাকে তাদের 24/7 কোনো না কোনো অফিসার স্টাফ ফিল্ডে গিয়ে পুলিশের সহযোগিতায় 24 ঘন্টায় নজরদারি চালায়। তাও মাঝে মাঝে যারা যখন আমরা ধরতে পারি এই অভিযানে তাদেরকে উপযুক্ত শাস্তি দিই। আগামীতেও আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে যারা এরকম অবৈধ কাজে যুক্ত থাকে। মুক্তা সরকার, নিউজ 18 বাংলা।